নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা। এই মুহূর্তে 11টি প্রকল্পের আপডেট আজকে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। কোন প্রকল্পে কত টাকা পাবেন, এই পুজোর বোনাস টাকা, সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী 11টি প্রকল্পের মধ্যে কিন্তু সমস্ত প্রকল্পের কিন্তু আপডেট দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই 11টি প্রকল্পের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কবে থেকে টাকাটি পাবেন বা কত টাকা পাবেন পুজোর বোনাস, সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো মুখ্যমন্ত্রী আজকে নিজের মুখে বলে দিয়েছেন যে কবে থেকে টাকাটি পাবেন বা কত টাকা পাবেন, সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটা এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতে একটা কথা বলি, যদি আমাদের ছোট চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500। আমার মায়েদের, আমার সমস্ত কৃষক বন্ধু থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, সমুদ্র সাথী থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমার সাথে ইন্দ্রনীল সেন, বিপ্লব রায়চৌধুরী, অখিল গিরি, উত্তম বারিক, অধ্যাপক সৌমেন মহাপাত্র, ম্যাডাম ফিরোজা বিবি, সুকুমার দে, তিলক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, তরুণ কুমার মাইতি, জ্যোতির্ময় কর, তন্ময় ঘোষ সহ চিফ সেক্রেটারি গোপালিকা, রোশনি সেন, মৎস্য বিভাগের অতিরিক্ত সচিব, শ্রী দুষ্মন নারিয়ালা, প্রধান সচিব দুর্যোগ ডিজাস্টার ম্যানেজমেন্টের, ওঙ্কার সিং মিনা, কৃষি বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি, উলগা নাথন, পঞ্চায়েত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আয়েশা রানী, ডিভিশনাল কমিশনার, দিব্যা মরিগানন, এডিএম পূর্ব মেদিনীপুর, নিখিল আগরওয়াল, অ্যাডিশনাল এসপি পূর্ব মেদিনীপুর, তারা সকলে উপস্থিত আছেন। এবং সাথে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, মিউনিসিপ্যালিটি সহ আমার আশা, আইসিডিএস থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবাই এখানে আছে। আপনারা জানেন এই মেদিনীপুর জেলা স্বাধীনতার আগে যে আন্দোলন করেছিলেন, সারা ভারতবর্ষের 3টে জায়গা আগাম স্বাধীনতা ডিক্লেয়ার করেছিল, তার মধ্যে মেদিনীপুর একটা। তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল। আমি সেদিনের শহীদদের সকলকে এবং কৃষি আন্দোলনের শহীদদের সকলকেও সারা দেশ জুড়ে আমার শহীদ তর্পণ জানাচ্ছি। আজকেও মনে রাখবেন, মোট 1437 কোটি 17 লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। আপনারা জানেন, রামনগরে কেবি স্টেশন, ভগবানপুরে ফুড স্টোরেজ গোডাউন, শঙ্করপুরে মৎস্য বন্দরের আধুনিকীকরণ, কাথি 1 নম্বর ব্লকের সাবস্টেশন, কেভি, নন্দীগ্রামে বাস টার্মিনাস, হলদিয়ার খেলনা তৈরির ইউনিট, হলদিয়াতে 48টি কর্মজীবী মহিলা আবাসন, বিশেষ করে সুতাহাটা ব্লকে নিজস্ব প্রকল্পে আবাসন, রামনগর ব্লকে মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, পিছাবনিতে যেখানে একদিন গ্রামের মা বোনেরা লড়াই করেছিলেন ব্রিটিশদের গুলির বিরুদ্ধে,
ব্রিটিশরা গুলি চালিয়েছিল, কিন্তু তারা বলেছিলেন আমরা পিছাবো না, তাই সেখানকার নাম হয়েছিল পিছাবনি। সেখানকার স্মৃতিসৌধটাও আজকে উদ্বোধন করে দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা নির্মাণ, বিশেষ করে বাসুলি চক, বোগা রাস্তা, মহিষাদল নন্দীগ্রাম রাস্তা, কালীনগর ভবানীচক রাস্তা, খেজুরি হেরিয়া রাস্তা, দেউলিয়া খন্নাডিহি রাস্তা, নন্দকুমার ব্লকে সাউদান চক ট্যাংরাখালি রাস্তা, এগরা বাজকুল রাস্তা, পিছাবনি দেপাল রাস্তা, রামনম্বর 1 নম্বর ব্লকে মেরিন ড্রাইভ। এছাড়াও মনে রাখবেন, পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও এখান থেকে অন্যান্য জেলারও প্রায় 1634 কোটি 54 লক্ষ টাকার বিভিন্ন জল প্রকল্প উদ্বোধন করা হলো। হাওড়া জেলায় একটা বড় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জল প্রকল্প উদ্বোধন করা হলো 7টি, মোট খরচ 1634 কোটি 54 লক্ষ টাকা। এর ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 ব্লক, পশ্চিম মেদিনীপুরের পিংলা ও খড়গপুর 2 ব্লক এবং হাওড়া, শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া সহ মোট 9টি ব্লকের লক্ষ লক্ষ মানুষের বাড়িতে নলবাহিত জল পৌঁছে যাবে। এছাড়াও হুগলি, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায় অনেকগুলো সাবস্টেশন করা হলো। নদিয়ার কল্যাণীতেও অর্গানিক ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি হলো। এছাড়াও মনে রাখবেন, মেদিনীপুর জেলার, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার, আমি কয়েকটা কথা বলে নিই, কারণ আমরা কি করছি সেটা আপনাদের জানবার দরকার। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি 40 কোটি 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা ও কাথি পৌরসভায় পানীয় জল প্রকল্পে 233 কোটি 83 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অনেকগুলো রাস্তার মধ্যে কয়েকটা বলি। গোপালচক থেকে তল্লা রাস্তা হবে, বালিঘাই থেকে মোহনপুর রাস্তা হবে, এগরা বাজকুল রোড হবে, মুন্ডুমারি, পিংলা, পরমানন্দপুর, ময়না রাস্তা হবে, হেরিয়া মুখবেড়িয়া রোড হবে, পাঁশকুড়া ব্লকে নতুন ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কোলাঘাটে বর্নান হাই স্কুলের 4 তলা ভবন হবে। মনে রাখবেন, আমি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছি। যেখানে মানুষের সমস্যা থাকলে তারা আমাকে জানান। তমলুক লোকসভা কেন্দ্রে 62,392টি অভিযোগ আমি পেয়েছিলাম, যার মধ্যে 58,024টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, মানে সমাধান করা হয়েছে। বাকি পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি 1,16,481টি অভিযোগ পেয়েছিলাম, তার মধ্যে 1,08,210টি কেসের মানে পুরো সমাধান করা হয়েছে। এই জেলা আমাদের গর্ব, আন্দোলনের পীঠস্থান। আমাদের এই জেলায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, 2 মিদনাপুর মিলিয়ে সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা, তাদের সকলকেই মাটিকে আমি প্রণাম জানাই। এই জেলায় আছে বাণিজ্য নগরী হলদিয়া, আবার আছে দীঘা সুন্দরী, দীঘা সৈকত সরণি, তাজপুর, মন্দারমণি। মনে রাখবেন, বঙ্গোপসাগর, রূপনারায়ণ ও সুবর্ণরেখা নদী দিয়ে ঘেরা তমলুক একটি ঐতিহাসিক শহর। মনে রাখবেন, আগে এটি পূর্ব ভারতের একটি সমৃদ্ধশালী বন্দর ছিলেন।
চৈনিক পরিব্রাজক ফাইয়েন এবং হিউয়েন সাংও তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন। ভারত ছাড়নের আন্দোলনে তমলুক বড় ভূমিকা নিয়েছিলেন। তমলুকে নতুন প্রশাসনিক ভবন হয়েছে নিমতৌড়িতে। নতুন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের জন্য নাইট শেল্টারের জন্য 100 বেডের ব্যবস্থা করা হয়েছে। তমলুকের নিমতৌড়িতে মেদিনীপুর জেলা পরিষদ ভবন ও কর্মী আবাসন হয়েছে। পুলিশ প্রশাসনিক ভবন হয়েছে। মেডিকেল কলেজের শিশুদের অক্ষমতা সম্পর্কিত সমস্যায় চিকিৎসা ও থেরাপির জন্য 70 কোটি টাকা দেওয়া হয়েছে। তমলুক ময়না রাস্তার ময়না সেতু সংযোগকারী রাস্তা 48 কোটি টাকা দেওয়া হয়েছে। রামচন্দ্রপুর থেকে ঢেউভাঙা কংসাবতী নদীর ওপর 21 কিলোমিটার পুনর্খনন 56 কোটি টাকা। খিরাই বাক্সি খালের ওপর 22.5 কিলোমিটার পুনর্খনন 64 কোটি টাকা। এছাড়াও নতুন নার্সিং স্কুল, মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরার বসত বাটিতে মেমোরিয়াল গ্যালারি, রাখাল মেমোরিয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল কমপ্লেক্স, বৈদ্যুতিক স্টেশন সহ অনেক কিছু করা হয়েছে। এই জেলায় এমন কিছু নেই যে বাকি আছে। মনে রাখবেন, দিল্লি থেকে কিছু লোক ইলেকশনের সময় আসে, সারা বছর তাদের পাত্তা পাওয়া যায় না। মানুষ মরে গেলেও পাত্তা পাওয়া যায় না। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী, তাদের এককালীন অবসরকালীন সুবিধা 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে, তাতে স্পেশাল ক্যাটাগরিতে 20% তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ভালো করে কাজ করুন, যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন, আপনারা ভালো কাজ করতে পারেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন, তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবার 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা ICDS মেয়েরা অনেক কাজ করেন। এক সময় 90% ICDS এর টাকা আসতো, ICDS এর টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল ICDS উঠিয়ে দাও, আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1500 টাকা করে, সম্ভবত প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3000 টাকা